আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর ভয়েস রেকর্ড দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। ঠাটা গরম পড়েছে, খুব রৌদ্র। এরপরও কেন জানি আমরা বাঙালিরা না খুবই ভোজনপ্রিয়। যেখানেই থাকি না কেন খুব মন চাই কিছু না কিছু একটা খাই। তো কী খাবো চিন্তা ভাবনা করতে করতে খেতেই চলে গেলাম। ক্ষেত থেকে নিলাম কলমি শাক। কলমি শাক নিয়ে এবার চিন্তা করছি কিছু কলমি শাকের পাকোড়া করলে খুব ভালো হয়। তো আর দেরি কি, যে ভাবা সেই কাজ করেই ফেললাম। কলমি শাকের পাকোড়া করতে যা যা লাগে, মানে কলমি শাকের পাকোড়া করতে যা যা লাগে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কলমি শাক, হালকা ময়দা নিলাম, মানে ময়দা হচ্ছে 2 কাপের মতো হবে। এরপর হালকা একটু হলুদের গুঁড়া, অল্প করে পানি মিক্স করে দিলাম। এরপরে দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্য অনেকেই বেশি খায়, আবার অনেকেই কম খায়, যে যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। ও আচ্ছা, সাথে কিন্তু আবার একটা ডিমও দিতে হবে। ডিম দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর ঝটপট 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 করে মেখে নিলাম। এরপর তেল গরম করে তেলের মধ্যে একটা একটা ছেড়ে দিলাম। অবশ্যই ডুবো তেলে দিতে হবে। ডুবো তেলে দিলে খুব তাড়াতাড়ি সবগুলো একইভাবে ফ্রাই করা হয় আর কি। তো আর কার কী অবস্থা দেখি বলেন। অনেক দিন পর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। অনেক ঝড় ঝাপটা আমার উপর দিয়ে গেছে, যার কারণে এতদিন ভয়েস রেকর্ড দিতে পারি নাই। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে আমার ছেলে বাবু হয়েছে। আমার সন্তানের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার সন্তান আলহামদুলিল্লাহ 5 মাস শেষ হয়ে যাবে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। পাকোড়া যে সস দিয়ে খাচ্ছি, এই সসটাও আমি বানাইছি। ইনশাল্লাহ এটার ভিডিও দিব আপনাদেরকে। আপনারাও এটা খুব কম জিনিস দিয়ে এই সসটা বানিয়ে নিতে পারবেন, বিশেষ করে যেটাকে আমরা বলি মেয়োনেজ। তো কাঁচা ডিমও লাগবে না, আর 1 কাপ তেলও লাগবে না। খুব কম উপকরণ দিয়ে আপনারা এই সসটা বানিয়ে নিতে পারবেন। আর সবাই হচ্ছে আমার ভিডিওটা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই বিদেশে আসছি পর্যন্ত পরিবারের কথা খুব মনে পড়ে। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সবার কথাই খুব মনে পড়ে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।